নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখব তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, আর থার্ড পার্টিকে নিয়েই বা তিনি কী ভাবছেন। তোমার প্রতি তোমার পার্টনারের মনোভাব আর থার্ড পার্টির প্রতি তোমার পার্টনারের মনোভাব কি আছে, সেটাই আজকে দেখব এই রিডিংয়ে। তোমার পার্টনারের থার্ড পার্টির প্রতি মনোভাব কি আছে, প্লিজ ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে, আর আমার ভিউয়ার্সকে নিয়েই বা কি ভাবছে। প্লিজ দেখাও, প্লিজ গাইড করো ইউনিভার্স। থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। জাজমেন্ট, Knight of Wands, Five of Swords, Ten of Swords, Queen of Cups, and bottom of the deck আছে Six of Swords. Clarify Six of Swords. Six of Swords, clarify. Ten of Cups. Please clarify Judgment. Clarify Judgment. Hangman. Please clarify Knight of Wands. Clarify Knight of Wands. Wheel of Fortune. Please clarify Ten of Swords. Sorry, Five of Swords. Five of Swords, clarify. King of Wands. Please clarify Ten of Swords. Clarify Ten of Swords. The Empress. Please clarify Queen of Cups. Queen of Cups, clarify. Justice. তো বন্ধুরা, তোমার পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে। প্রথমত যেটা বলবো, একটা সময় তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছিল থার্ড পার্টিতে। কেন তিনি থার্ড পার্টিতে গেছিলেন
তিনি ভেবেছিলেন থার্ড পার্টির সাথে থাকলে তিনি ইমোশনালি ফুলফিলমেন্ট ফিল করবেন। হতে পারে থার্ড পার্টির সাথে তিনি ম্যারিড, তাদের একটি বা দুটি সন্তানও থাকতে পারে। একটা হ্যাপি ফ্যামিলি তিনি থার্ড পার্টির সাথে চেয়েছিলেন বা তৈরি করেছিলেন তোমাকে ছেড়ে গিয়ে, কিন্তু আনফর্চুনেটলি সেখানে দেখা যাচ্ছে তোমার পার্টনার হ্যাংম্যান সিচুয়েশনের মধ্যে আছেন। কেন তিনি হ্যাংম্যান সিচুয়েশনের মধ্যে আছেন? থার্ড পার্টির সাথে এই যে তার সম্পর্কটা, সেটা ছিল একটা কার্মিক রিলেশন। তোমাকে ছেড়ে তিনি একটা কার্মিক রিলেশনে জড়িয়েছিলেন। কার্মিক লেসন তিনি সেখান থেকে পেয়েছেন। থার্ড পার্টি তাকে কার্মিক লেসন দিয়েছেন, যার কারণে তিনি এখন উল্টে ঝুলে গেছেন এমন একটা সিচুয়েশন যে সেখান থেকে তিনি বেরোতে চাইছেন, কিন্তু তিনি বেরোতে পারছেন না। এখন তিনি রিয়ালাইজ করতে পারছেন যে তিনি ভুল করেছেন। তোমাকে ছেড়ে গিয়ে তিনি ভুল করেছেন, সেটা এখন তিনি বুঝতে পারছেন। তার জন্য হয়তো তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন যে সিচুয়েশন থেকে তিনি বেরোতে চাইছেন। ইউনিভার্স যেন তার প্রতি জাজমেন্ট করেন। এখন তার মনে হচ্ছে যে তিনি তোমার সাথে যা করেছেন সেটা তার করাটা উচিত হয়নি। কারণ সময়ের পরিবর্তন, সময়ের সাথে সাথে মানুষের চিন্তা ভাবনারও পরিবর্তন আসে। সময় পরিস্থিতি সব কিছু বদলে দেয়, মানুষের চিন্তা ভাবনাও বদলে যায়। এখন তোমার পার্টনার তোমার প্রতি প্রবল অ্যাট্রাকশন ফিল করছেন। এখন চাইছে তিনি যে কার্মিক সিচুয়েশনের মধ্যে আছেন বা রিলেশনে আছেন সেখান থেকে দ্রুতই যেন বেরিয়ে তোমার কাছে ফিরে আসতে পারেন, এটা তিনি এখন ভাবছেন। অথচ একটা সময় এই মানুষটাই তোমার সঙ্গে চিটিং করেছিল, তোমাকে ল্যাক অফ কমিউনিকেশনে রাখা, সবার সামনে তোমাকে ছোট করা। শুধু তাই না, তিনি তোমার নামে অনেক মিথ্যা অপবাদও দিয়েছেন। অনেক মিথ্যা কথা তিনি তোমার নামে বলেছেন সবাইয়ের কাছে, কারণ তার মধ্যে প্রচুর ইগো ছিল। তিনি নিজেকে সবসময় বড় ভাবতেন, আর তোমাকে ছোট করতে গিয়ে তিনি তোমার নামে মিথ্যা অপবাদ দিয়েছেন, তোমার সঙ্গে চিটিং করেছেন। এখন তিনি বুঝতে পারছেন তিনি ভুল করেছেন, তার কারণ তার মধ্যে যে ইগোটা ছিল, ইগোর জন্যই তিনি তোমার সাথে এমনটা করেছিলেন, ইগোর বশে। কারণ তিনি কিং, তিনি মনে করতেন তার কাছে তো সব কিছুই আছে এবং তিনি যেখানে যাবেন সেখানে তিনি ভালোই থাকবেন, একটা হ্যাপি ফ্যামিলি তোমাকে ছাড়াই তিনি তৈরি করতে পারবেন, এই অহংকারটা তার মধ্যে ছিল। কিন্তু এখন সেখানে গিয়ে কি হয়েছে, যাকে তিনি বিশ্বাস করেছিলেন, যার সঙ্গে তিনি হ্যাপি ফ্যামিলি তৈরি করেছিলেন, সেই মানুষটি তাকে আজকে ঠকিয়েছেন, তার দ্বারা তিনি প্রতারিত হয়েছেন। তোমাকে ঠকিয়ে তিনি যার কাছে গেছিলেন তার কাছে গিয়ে তিনি ঠকেছেন। বলে না, যেমন কর্ম তেমন ফল, কর্মফল তো পেতেই হবে। বর্তমানে তোমার পার্টনার ভীষণ একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে তিনি আছেন। এতটা ধোঁকাবাজি যে থার্ড পার্টি তার সাথে করবেন, এটা তিনি স্বপ্নেও ভাবেননি। তিনি প্রচুর বিশ্বাস করেছিলেন থার্ড পার্টিকে, তার পরিণাম যে এত ভয়ঙ্কর হবে সেটা তিনি বুঝতেই পারেননি। এখন তিনি চাইছেন থার্ড পার্টির সাথে তার এই যে কার্মিক রিলেশন, এই সাইকেলটা তিনি এন্ড করে তোমার কাছে আসতে। কারণ তোমার প্রতি এখন তিনি ভীষণভাবে আকর্ষিত। তিনি দেখছেন তোমার কাছে তো সব কিছুই আছে,
তোমার সম্মান, তোমার সম্পদ কি নেই তোমার কাছে? সব কিছুই আছে। সে তোমার জীবনে না থাকলেও তাতে তোমার কিছু যায় আসে না। তুমি তোমার গ্রোথের দিকে মন দিয়েছো, তুমি এগিয়ে যাচ্ছ তোমার লাইফে। তোমার পার্টনার তোমাকে ছেড়ে গেলেও তুমি তাকে চেস করোনি, কারণ এটা তোমার স্বভাব নয়, যেহেতু তুমি এমপ্রেস। এখন তিনি দেখছেন যে তুমি তো তাকে এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো। একটা সময় তুমি তার প্রতি ভীষণ ইমোশনাল ছিলে, আনকন্ডিশনাল লাভ তোমার পার্টনারকে তুমি দিয়েছিলে। যদিও তার মূল্য তখন তিনি বোঝেননি, এখন তিনি তার মূল্যটা বুঝতে পারছেন। কিন্তু এখন তিনি মূল্য বুঝলেও তুমি তো তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো। তুমি তার প্রতি সমস্ত ইমোশন তুলে নিয়েছো, তোমার এনার্জি দেওয়া তাকে বন্ধ করে দিয়েছো। তোমার পার্টনার এখন আর তোমার থেকে কোনো এনার্জি পাচ্ছেন না, তিনি বুঝতেও পারছেন না তার প্রতি তোমার আর আদৌ কোনো ফিলিংস আছে কি না। যে ভালোবাসা, আনকন্ডিশনাল লাভটা তুমি একসময় তাকে দিয়েছিলে, সেটা এখন আর তো তার প্রতি তোমার আছে কি না সেটা তিনি বুঝতেই পারছেন না। কিন্তু তিনি চাইছেন তোমার সাথে একটা সম্পর্কটাকে তিনি ব্যালেন্স করতে। তিনি জাস্টিস দিতে চাইছেন এখন তোমাকে। যিনি ইনজাস্টিস করলেন তিনিই এখন চাইছেন তোমাকে জাস্টিস দিতে। কে কাকে জাস্টিস তাই বলো? তিনি নিজেই জাস্টিস পাচ্ছেন, তিনি যা কর্ম করেছেন তার কর্মফল তিনি ভুগছেন, আবার তিনি ভাবছেন তোমাকে তিনি জাস্টিস দেবেন। কি অদ্ভুত! ইউনিভার্স তোমাকে জাস্টিস দিচ্ছেন। ইউনিভার্সের তরফ থেকে তুমি জাস্টিস পাচ্ছ, কারণ তুমি তো তাকে ঠকাওনি। তুমি তাকে ভালোবেসেছিলে, আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে। দুর্ভাগ্যবশত তিনি সেটা বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন তোমাকে ছোট করলেই হয়তো তিনি নিজেকে বড় প্রমাণ করতে পারবেন। থার্ড পার্টির সাথে থাকলে তিনি ইমোশনালি ফুলফিলমেন্ট হবেন। তোমাকে তার প্রয়োজনই নেই। তো প্রয়োজন যদি নাই বা থাকবে তাহলে ঠকাতে কেন গেলে? কাউকে ঠকিয়ে অধর্ম করে কি কখনো সুখী হওয়া যায়, ভালো থাকা যায়? সেটা কদিনের জন্য। যে ব্যাড কর্মাটা ক্রিয়েট হলো তার ফল তো তাকেই ভুগতে হবে, তাই না? সেটা তো তখন তিনি ভুলে গিয়েছিলেন। এখন তিনি জাস্টিস তো পাচ্ছেন, জাজমেন্ট জাস্টিস দুটোই একসঙ্গে। তিনি তার কর্মফল পেয়েছেন, কর্মফল পাচ্ছেন। এখন চাইছে সম্পর্কটা তোমার সাথে ব্যালেন্সে আনতে। তো বন্ধুরা, এটা তো গেল থার্ড পার্টির প্রতি তার মনোভাব। থার্ড পার্টির সাথে তিনি হ্যাপি ফ্যামিলি করতে চেয়েও পারেননি, কারণ থার্ড পার্টির দ্বারা তিনি প্রতারিত হয়েছেন। তিনি এই থার্ড পার্টি সাইকেলটা এবার এন্ড করতে চাইছেন, বা হয়তো হয়েও গেছে থার্ড পার্টির সাথে সাইকেলটা তার এন্ড। এখন দেখি তোমার প্রতি তোমার পার্টনারের কি মনোভাব, তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে। যদিও কিছুটা তো দেখা গেল, এখানে আরও একটু দেখি। আমার ভিউয়ার্সের প্রতি আমার ভিউয়ার্সের পার্টনার কি ভাবছে, আমার ভিউয়ার্সকে নিয়ে কি মনোভাব আমার ভিউয়ার্সের প্রতি তার পার্টনারের। প্লিজ দেখাও ইউনিভার্স। আমার ভিউয়ার্সের প্রতি তার পার্টনারের মনোভাব কি, প্লিজ দেখাও। কি ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার। Three of Cups, Page of Pentacles, Four of Pentacles, Queen of Swords,
টেম্পারেন্স, অ্যান্ড বটম অফ দ্য ডেকে আছে টাওয়ার। প্লিজ ক্লারিফাই টাওয়ার, clarify tower, ace of cups, please clarify three of cups, three of cups, clarify, seven of cups, please clarify page of pentacles, the magician, please clarify four of pentacles, four of pentacles, clarify, ace of swords, please clarify queen of swords, please clarify queen of swords, the star, please clarify temperance, eight of wands। তো বন্ধুরা, তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে? প্রথমত তোমার সঙ্গে তার সম্পর্কে তো টাওয়ার মুভমেন্ট চলছে, তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে আছো। যেহেতু তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গেছেন, তার জন্যই তোমাদের সম্পর্কে টাওয়ার মুভমেন্ট এসছে। সম্পর্কটা হঠাৎ করেই ভেঙে গেছে, কিন্তু এখন তোমার পার্টনার তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছে। তোমার জন্য তার মনের মধ্যে ভালোবাসা ওভারফ্লো হচ্ছে। তিনি এটা মনে করেন ইউনিভার্স তাকে দিয়েছিল তোমাকে গিফট হিসাবে, কিন্তু সেই গিফট তিনি রাখতে পারেননি। এখন তোমার পার্টনার চাইছে তোমার সাথে সম্পর্কটাকে যেন আবার পুনরায় ঠিক করা যায়। যে সম্পর্কটা একটা সময় আকস্মিকভাবেই ভেঙে গেছিল, ঠিক সেই আকস্মিকভাবেই যেন আবার তোমাদের সম্পর্কটা জুড়ে যায়, এটা তিনি চাইছেন। তিনি তোমার সাথে রিইউনিয়ন করতে চান, তোমার সাথে তিনি সেলিব্রেশন করতে চাইছেন। যতই এখানে থার্ড পার্টি থাকুক না কেন, তিনি তো চাইছেন তোমার সাথে রিইউনিয়নে আসতে, সেলিব্রেশন করতে। তিনি এখন তোমাকে নিয়ে ডে ড্রিম করছেন। তিনি এটা নিয়েও কনফিউজড যে আদৌ তুমি আর তাকে গ্রহণ করবে কিনা, বা সে সুযোগ আর তুমি তাকে দেবে কিনা। তবুও তিনি ভাবছেন তোমার সাথে কন্ট্যাক্ট করবেন, কোনো অফার তিনি তোমাকে দিতে চান, এবং তিনি তোমাকে ফিরে পাওয়ার জন্য রীতিমতো ম্যানিফেস্ট করছেন। হতে পারে তিনি ব্ল্যাক ম্যাজিকেরও সাহায্য নিচ্ছেন যাতে তোমার সাথে সম্পর্কটা ঠিক করা যায়। তিনি ক্ল্যারিটি পেয়েছেন যে তুমি তার সম্পদ, তোমাকে তিনি কিছুতেই ছাড়বেন না, তোমার সাথেই আবার নতুন করে তিনি সম্পর্কটা শুরু করবেন। তিনি তোমার সাথে কথা বলতে চান, কথা বলে সম্পর্কটা ঠিক করতে চাইছেন, কিন্তু তোমাকে দেখছেন তুমি ভীষণ তার প্রতি রেগে আছো। সত্যিই কি তুমি রেগে আছো বন্ধুরা? প্লিজ রাগ করো না। তোমার পার্টনার কথা বলতে চাইছে, কিন্তু তোমাকে দেখছেন তুমি ভীষণ হয়তো রেগে আছো তার প্রতি। তুমি তার কাছে অনেক কৈফিয়ত চাইবে, কেন তোমাকে ছেড়ে গেছিল, কেনই বা আবার ফিরে আসছে।
যেটা দেখে তিনি ভয় পাচ্ছেন, তবুও তিনি চাইছেন, হোপ রাখছেন যে এই সম্পর্কে ব্যালেন্স আসবে। যতই তুমি ওপর থেকে কঠিন কঠোর দেখাও না কেন, তুমি একজন সফট মাইন্ডের মানুষ, সেটা তিনি ভালো করেই জানেন। এবং তিনি হোপ রাখছেন যে তিনি যদি তোমার সাথে সাহস করে এসে কথা বলেন বা তোমাকে তিনি বোঝান, হয়তো তুমি বুঝবে, ব্যালেন্স আসবে এই সম্পর্কটা, এটা তিনি হোপ রাখছেন। তিনি এক কথায় তোমার সাথে সম্পর্কে ব্যালেন্স আনতে চাইছেন। এখন তুমি হয়ে গেছো তার কাছে স্টার, তোমাকে পাওয়াটাই এখন যেন তার মনে হচ্ছে অনেক বড় একটা গিফট পাওয়ার সমান। তিনি এই সম্পর্কে ব্যালেন্স আনতে চাইছেন, তার জন্য তিনি তোমার সঙ্গে খুব দ্রুতই কন্ট্যাক্ট করবেন। কমিউনিকেশন আসতে চলেছে তোমার পার্টনারের তরফ থেকে, বা কোনো গুড নিউজ তিনি হয়তো তোমাকে দেবেন। তো বন্ধুরা, তো দেখলাম তোমার প্রতি তোমার পার্টনারের মনোভাব। তোমার পার্টনার এখন চাইছে যেভাবেই হোক তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে, ব্যালেন্সে আনতে, কারণ তিনি ক্ল্যারিটি পেয়েছেন যে তুমিই তার সম্পদ, তোমাকে তিনি কিছুতেই ছাড়বেন না। যেহেতু থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা প্রায় এন্ড হয়ে গেছে, এখন তিনি তোমাকে নিয়ে ডে ড্রিম করছেন, তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে চাইছেন। দেখব অ্যাঞ্জেল গাইডেন্স কি আছে তোমার জন্য। দুটো অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নিই। Compromise, look for a sign, opportunity, get more information। তো বন্ধুরা, তোমার জন্য অ্যাঞ্জেল গাইডেন্স এটাই আসছে, তোমার লাইফে প্রচুর অপরচুনিটি আসতে চলেছে, প্রচুর সুযোগ আসছে তোমার কাছে। যে সুযোগের অপেক্ষা হয়তো তুমি এতদিন ছিলে, তোমার মনে হয়তো কোনো অনেক দিনকার কোনো ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা তোমার পূরণ হতে চলেছে। এই যে তোমার লাইফে অপরচুনিটি আসছে, যে সুযোগটা তোমার লাইফে আসছে, যেটা ইউনিভার্সের তরফ থেকেই আসছে, তো এই সুযোগ আসার আগে ইউনিভার্স তোমাকে কোনো না কোনো সাইন, সিনক্রোনাসি অবশ্যই দেখাবেন। কি দেখাবেন তোমাকে? হয়তো তুমি প্রচুর বাটারফ্লাই দেখছো, বা কোনো পালক দেখতে পারো, ফেদার, অথবা কোনো অ্যাঞ্জেল নাম্বার তুমি দেখতে পারো। এটা ইউনিভার্সের তরফ থেকেই তোমাকে দেখানো হবে, এটা সাইন। ভালো সময় আসার আগে ইউনিভার্স তোমাকে অবশ্যই দেখাবেন। কম্প্রোমাইজ, তুমি যদি চাও তোমার পার্টনারের সাথে কম্প্রোমাইজ করতে, তোমার পার্টনার চাইছে তোমার সাথে কম্প্রোমাইজ করতে, চাইলে তুমিও তার সাথে কম্প্রোমাইজ করতে পারো। গেট মোর ইনফরমেশান, তার আগে অবশ্যই তোমাকে ভালোভাবে খোঁজখবর নিতে হবে, সমস্ত বিষয়টাকে ভালোভাবে জেনে বুঝে তবেই তুমি কম্প্রোমাইজে আসবে। এটাই ইউনিভার্সের গাইডেন্স তোমার জন্য। তো বন্ধুরা, খুব সুন্দর এনার্জি, গাইডেন্সগুলো ভীষণ সুন্দর। তোমার পার্টনার
থার্ড পার্টিকে ছেড়ে এখন তোমার কাছে আসতে চাইছে, তোমার সাথে সম্পর্কটাকে আবার ব্যালেন্স করতে চাইছেন। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো, আর ইউনিভার্সের গাইডেন্স সেটা অবশ্যই ফলো করবে। রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।